তুই সকাল সকালে তো তাড়াতাড়ি কি করছিস বলতো? ভিকির বাড়িতে কম্বাইন স্টাডিজ করতে যাব, কিন্তু এটা আমি তোকে কেন বলছি? তুই যা, তোর নিজের কাজ কর। পড়তে যাচ্ছিস নাকি পার্টি করতে? চুলটা এমন ভাবে ঠিক করছিস যেন। ওয়ে বান্টি, আমি পড়াশোনা করব কি পার্টি? তোর তাতে কি? ও নিশ্চয়ই কোনো কথা লুকোচ্ছে। বাই মাম্মি, আমি ভিকির বাড়িতে কম্বাইন স্টাডিজ করতে যাচ্ছি। আরে দাদা দাদা, এই স্পেয়ার ফোনটা নিজের কাছে রাখ। তুই আমায় স্পেয়ার কর, আমার ফোনের কি দরকার হবে? আরে কোনো এমার্জেন্সি হয়ে গেলে মাম্মি তোকে ফোন করে নেবে। হ্যাঁ চিকু, তুমি একদম ঠিক বলেছো। ঠিক আছে মাম্মি। মাম্মি, নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে। এই চিকু চচ্চড়ি না কোনো পড়াশোনা করতে চায়নি। ওফো বান্টি, কখনো তো কমপ্লেন মোড থেকে বাইরে আসতে পারো। তুমি সব সময় তোমার দাদার পেছনে পড়ে থাকো কেন? পেছনে তো আমি এখন পড়বো মাম্মি, আর এই চিকুর বদমাইশি তোমার সামনে আমি নিয়ে আসবো। কি করে? এই ড্রোনের সাহায্যে। এটা টুইঙ্কেলের সায়েন্স প্রজেক্ট। একটু খারাপ হয়ে গেছিল, কিন্তু আমি বললাম আমি ঠিক করে দিচ্ছি। এই ড্রোনটা কিভাবে কাজ করে? এটা হাওয়ায় ওড়ে, আর আজ ও চিকুর সব বদমাইশি ধরে ফেলবে। এর মধ্যে লাগানো আছে একটা ক্যামেরা, যেটা চিকুর সমস্ত মুভমেন্টের উপর রাখবে, আর ওর সমস্ত বদমাইশি তুমি তোমার ফোনে দেখতে পাবে, বুঝলে? তাও আবার বাড়িতে বসে বসে। এমন মনে হচ্ছে যেন আমি কোনো ডিটেকটিভ সিনেমার হিরোইন হয়ে গেছি। সেরকমই ভাবো মাম্মি। আর তোমার এখন ভিলেনকে শায়েস্তা করা উচিত। ওই পাপার স্পেয়ার ফোনটা দাও না মাম্মি, কোনো আপডেট হলে ওখানেই ফোন করব। এই নাও ধরো, কিন্তু এটা যেন ভেঙে না যায় সেটা খেয়াল রেখো। চিন্তা করো না মাম্মি, ভাঙবে তো আরেকজনের মন। আজ আমি তোকে শায়েস্তা করে ছাড়বই চিকু চচ্চড়ি। সাবধানে চল বান্টি, সাবধানে। তুই যদি এরকম ভাবে পোস্টে ধাক্কা খাস, তাহলে চিকুকে জব্দ করবে কি করে? হ্যাঁ, তুমি দেখলে মাম্মি, চিকু রাইট টার্ন নিল। তো রাইট টার্ন নেওয়াতে ভুল কোথায়? মাম্মি, ভিকির বাড়ি রাইটে নয় লেফটে। কি? এক্ষুনি ওকে জিজ্ঞাসা করছি। মাম্মি ফোন। হ্যাঁ মাম্মি। চিকু, তুমি কোথায় যাচ্ছ? মাম্মি, আমি তো তোমাকে বলেছিলাম ভিকির বাড়িতে যাচ্ছি কম্বাইন স্টাডিজ করতে। ভিকির বাড়ি যাওয়ার জন্য রাইট টার্ন নয় লেফট টার্ন নিতে হয়। ভুলে গেছো নাকি রাস্তা? মাম্মি আবার আমার পিছু নেয়নি তো? কিন্তু মাম্মি, তুমি কি করে? আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করো না চিকু। আমার নজর কিন্তু চারিদিকে থাকে। চুপচাপ লেফট টার্ন নিয়ে নাও, না হলে। হ্যাঁ হ্যাঁ মাম্মি, আমি লেফট টার্নই নিতে যাচ্ছিলাম। মনে হয় কোনো কনফিউশন হয়ে গেছিল। মাম্মির ভিশন 360 ডিগ্রি কবে হয়ে গেল? সামলে চল চিকু, নাহলে বাড়ি গিয়ে 360 ডিগ্রি ধোলাই পড়বে তোর। হ্যাঁ ঠিক বলেছিস, আজকে দারুণ মজা হয়েছে। আচ্ছা, তো এই ব্যাপার। তার মানে মাম্মি কি আমার ব্যাপারে গীতা মাসি বলেছে? একবার শুধু আমাকে ক্রস করে চলে যা, তারপর শুধু আমি আমার ইচ্ছে মতো কাজ করব। আমি আবার রাইট টার্ন নেব, আর কেউ জানতেও পারবে না। হ্যালো চিকু, তুমি আবার রাইট টার্ন নিচ্ছ? মাম্মি, আমি লেফট টার্নই তো নিচ্ছি। হ্যাঁ, তুই লেফট টার্ন নিস বা রাইট টার্ন, কিন্তু আজকে আমার টার্ন তোকে জব্দ করার। কিছু তো গন্ডগোল আছে। মাম্মি বাড়িতে বসে সবকিছু কি করে দেখতে পাচ্ছে?
এটা আবার কোন সমস্যা আমার মাথার উপরে নাচ করছে? এ তো আমার পেছনেই পড়ে আছে দেখছি। আচ্ছা, তার মানে এটা দিয়ে আমার উপর নজর রাখা হচ্ছে। এই ক্যামেরাওয়ালা পায়রা নিশ্চয়ই বান্টি উড়িয়েছে। কিন্তু আমি তোর খেলা যদি শেষ না করি তাহলে আমার নামও চিকু নয়, বুঝলি? যত খুশি ড্রোন ওলা। এই চিকু চচ্চড়ি গাছের পেছনে কেন লুকিয়ে পড়লো? ব্যাপারটাকে পুরোপুরি ভেস্তেই দিল। ড্রোন থেকে পালানোর জন্য চিকু অটোয় উঠেছে, কিন্তু আমি এত সহজে ছাড়বো না। অটো দাঁড়াও। হ্যাঁ, আমাদের এই অটোটাকে ফলো করতে হবে। গাছের পর পেপারে মুখ লুকোচ্ছিস? তুই যা খুশি খবর পড়ে নে, কিন্তু আজ তোর খবর আমি বার করে ছাড়বো। মাম্মি, এই চিকু চচ্চড়ি পেপার দিয়ে নিজের মুখ লুকিয়েছে, কিন্তু তুমি চিন্তা করো না, ওর আসল চেহারা আমি তোমার সামনে বার করেই ছাড়বো। কতক্ষণ পেপার দিয়ে নিজের মুখটা ঢাকবে চিকু? এই চিকু চচ্চড়ি ডাঁটা চচ্চড়ি কি করে হয়ে গেল? তুমি তো চিকুর পিছু করছিলে, তাই না? তাহলে ইনি কোথা থেকে এলেন? আমি নিজেই জানি না মাম্মি, নিশ্চয়ই চিকু কিছু কারসাজি করেছে। মাম্মি, আমি ফুটেজটাকে রিভাইন্ড করে দেখছি, যদি ওখান থেকে কোনো ক্লু পাই। চিকু ফাস্ট ফরওয়ার্ডে যাচ্ছে আর তুমি রিভাইন্ড করার কথা বলছো? দাঁড়াও দাঁড়াও, এখানেই পজ করো। এবারে চিকু জিন্সের ক্লোজ আপ নাও। ধরা পড়ে গেছে। বান্টি, এবারে এদিক ওদিকে খোঁজা বন্ধ করো আর সোজা রিগেল সিনেমায় চলে যাও। এই বান্টি আমার পর্দা ফাঁস করতে চেয়েছিল, কিন্তু এখন আমি বড় পর্দায় সিনেমা দেখবো। আবার কম্বাইন স্টাডি বুঝি আজকাল সিনেমা হলে হয়, তাই না? মাম্মি, না মানে তুমি যদি থিয়েটার হলে একটা পাও রেখেছো না, আমার থেকে খারাপ কেউ হবে না। বাড়ি ফেরো এক্ষুনি। হ্যাঁ মাম্মি, কিন্তু মাম্মি কি করে জানতে পারলো? কথা না বাড়িয়ে এক্ষুনি বাড়ি চল, নয়তো তোর ক্লাইম্যাক্স না থিয়েটারের বাইরেই হয়ে যাবে। ও বান্টি, বান্টি, আমার সায়েন্স প্রজেক্টটা কি হলো? আমার ড্রোন রিপেয়ার করেছো তো? আর তোর ড্রোন একদম ফিট অ্যান্ড ফাইন। আমি রিগাল সিনেমার সামনে আছি, বিকেলের মধ্যে তোকে ওটা দিয়ে দেবো। আরে আমি তো রিগেল সিনেমার বাইরেই দাঁড়িয়ে আছি। আরে বান্টি, আমি এদিকে লেফটে। ব্যাপার, তাহলে তোর ড্রোন তোর কাছেই উড়ে আসছে। খুব উঠছিলিস না বান্টির বাচ্চা, এবার আমি তোর ডানা কেটে দেবো। আমার ড্রোন তো আমাকেই অ্যাটাক করতে আসছে।
ছোটু, টুইঙ্কল তোকে সকালবেলায় তারা দেখিয়ে দিল তো তুই আমায় মজা করতে দিসনি, তাই আমি তো ড্রোন ক্র্যাশ করে দিয়েছি। আজকে আমি তোকে ছাড়বো না চিকু।